সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ডিজিটাল একাডেমির একটি পর্ব হচ্ছে পরিবেশ রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করা, ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করা। তো সেক্ষেত্রে ডিজিটাল একাডেমির আজকের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিআইএস। তো অনেকেই আমরা জিআইএস সম্পর্কে জানি, যারা জানি না তাদের জন্য আজকে আমাদের এই আলোচনা। জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো জিআইএস পদ্ধতি কেন ব্যবহার করা হয় বা জিআইএস পদ্ধতিতে কি কি বিশ্লেষণ করা হয়, জিআইএস পদ্ধতির উৎপত্তি কখন হলো, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। জিআইএস পদ্ধতি মূলত যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, সেখানে ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলা হয়। এই পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থা রাখা হয়, যার মাধ্যমে ভৌগোলিক যে অবস্থান বা স্থানিক যে পরিসর, সেই বিষয় সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। জিআইএস ব্যবস্থা শুধু যে ভৌগোলিক ধারণা বা ভৌগোলিক পরিসর নিয়েই যে আমরা শুধু ধারণা পাই সেটাই নয়, এখানে আমরা যে বিভিন্ন ধরনের যে মানচিত্র তৈরিতে কিন্তু জিআইএস পদ্ধতি ব্যবহার করা হয়। এই জিআইএস পদ্ধতিতে বিভিন্ন ধরনের যে স্থানের আমরা খোঁজ পেয়ে থাকি বা বিভিন্ন স্থানের যে ফিউচার যে প্ল্যানগুলো আমরা পেয়ে থাকি, সেই প্ল্যানগুলো আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকি। তো জিআইএস পদ্ধতি একটি আধুনিক একটি কম্পিউটারাইজ পদ্ধতি। এই পদ্ধতিতে আসলে ভৌগোলিক যে ভূমি ব্যবস্থাপনা, ভৌগোলিক যে মানচিত্রায়ন এবং আমাদের যে সার্বিক যে ভূমির তথ্য, সেটা কিন্তু সহজেই সংরক্ষণ করা যায়। তো এই জিআইএস পদ্ধতিটা আসলে 1968 সালে রজার টমলিনসন প্রথম আবিষ্কার করে এবং রজার টমলিনসনকে জিআইএস পদ্ধতির জনক বলা হয় এবং তিনি প্রথম জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম শব্দটা ব্যবহার করে, যার ফলে রজার টমলিনসন জিআইএস পদ্ধতির মাধ্যমে নিজেকে যেমন জনপ্রিয় করেছেন, তেমনি বিশ্বের জন্য তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এজন্য কিন্তু তাকে জিআইএস পদ্ধতির জনকও বলা হয়। তো আশা করি জিআইএস পদ্ধতি সম্পর্কে আপনাদের ক্ষুদ্র পরিসরে একটি ধারণা জন্ম নিয়েছে এবং আপনাদের জ্ঞান সমৃদ্ধ করতে আমাদের ডিজিটাল একাডেমি অহরহ কাজ করে যাচ্ছে। আশা করা যায় আপনাদের ভবিষ্যৎ যে জ্ঞানের চর্চা, সেটা আপনারা ডিজিটাল একাডেমির মাধ্যমে বা ডিজিটাল একাডেমির সঙ্গে থেকে চালিয়ে যাবেন। সবাইকে শুভকামনা। ধন্যবাদ সবাই।